এখন ছাত্রদল আর ছাত্র শিবির বড় দুটি প্রভাবশালী ছাত্র সংগঠন। তারা দেখা যাচ্ছে যে নিয়ম ভাঙার প্রতিযোগিতায় মেতে উঠছে। কেউ একদম আপনার হচ্ছে লিফলেট নিয়ে, প্যানেলের লিফলেট নিয়ে শিক্ষার্থীদের একদম বুথের মানে সামনে গিয়ে ঘাড়ে গরম নিঃশ্বাস ছাড়তেছে। কেউ আবার ওই নিয়ম ভেঙে লিফলেট টিফলেট নিয়ে বসে আছে। এই হলো অবস্থা আর কি। তাই যদি হয় অবস্থা, তাহলে তো আর ডাকসুর দরকার ছিল না। আপনারাই তো বড় বড় ছাত্র সংগঠন ছিলেন, বা তারাই বড় বড় ছাত্র সংগঠন ছিল, যারাই তো মানে বিশ্ববিদ্যালয় সারা দেশ তারাই তাদের মতো করে চালাচ্ছিল। তো এই আর কি। আর আমাদের কয়েকটা মেয়েদের যে বুথ, সেই বুথের একদম রাস্তার থেকে ভিতরে আসলে যেতে দেওয়া হয় নাই। 19 সালে ডাকসুতেও যেতে দেওয়া হয়েছে। এখন আমি আসলে বুঝতেছি না যে কেন যেতে দেওয়া হচ্ছে না, সেখানে আসলে হচ্ছেটা কি। কারণ আমরা তো ক্যান্ডিডেট, আমরাই তো পর্যবেক্ষণ করব কি হচ্ছে। আমরা ক্যান্ডিডেটরাই যদি পর্যবেক্ষণ না করতে পারি, তাহলে সেখানে প্রশাসনের যারা বা বিভিন্ন শিক্ষকরা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, ওনারা থাকতে পারবেন, আমরা থাকতে পারবো না। এটা কেমন কথা হলো? আমরা তো ক্যান্ডিডেট, আমরা থাকবো, ওনারা থাকতে পারবে, আমরা থাকতে পারবো না। কারণ আমরা জানি বিশ্ববিদ্যালয়ে যারা এখন বিভিন্ন জায়গায় দায়িত্ব আছেন, তারা কিন্তু বিভিন্ন মতাদর্শেরও আছেন অনেকেই। তাহলে তাদের প্রতি আমরা আসলে কতটা ভরসা রাখবো? আর এটা কি রাখা আসলে কোনো যৌক্তিকতা আছে কিনা স্বাভাবিক? এখন সেখানে কি করছে, আমরা বিভিন্ন ধরনের অভিযোগ এখনও শুনছি যে সেখানে এরকম মানে ফিল আপ করা ব্যালট অনেকেই দেওয়া হচ্ছে, দেওয়ার জন্য এই ধরনের অভিযোগ আমরা এখন শুনছি। যেহেতু আমরা ভিতরে যেতে পারছি না, যেতে দেওয়া হয় নাই, সেহেতু আমরা বলতে পারতেছি না আসলে কী হচ্ছে। এবং আমরা দেখছি যে অনেক জায়গায় কেউ আবার মানে ভিতরে চলে যাচ্ছে, আবার আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না।